আমার স্বপ্নটা আমি এখন একটু বলি। শোনো ভাইয়া, এই তো আমার জীবনে ওর আম্মু ছিল, আমার জীবনের একটা স্বপ্ন। ওর আম্মুকে 3 দিন করে যখন বড় করেছি, যখন বিয়ে দিয়ে দিলাম, অনেক কষ্টে ছিলাম যে আমার এত আদরের মেয়েটা কোথায় থাকবে, কীভাবে থাকবে। তারপর যখন শুনলাম যে আমার একটা নানু আসতেছে, সেদিন অনেক এক্সাইটেড ছিলাম যে আসলে আমার নানুটা আমি কীভাবে পাবো আমি। তারপর যেদিন ও পৃথিবীতে আসবে, ডাক্তার যেদিন সময় দিল, যে তারিখ দিল, সেই দিনের অপেক্ষায় ছিলাম খুব আনন্দ নিয়ে। যখন সিজার হইলো, ওকে এনে যখন আমার তুলে দিল ডক্টররা, সেদিন আনন্দের ভাবটা ধরে রাখতে পারিনি যে আমি আমার নানু ভাইকে কীভাবে বাড়িতে নিয়ে যাবো। এটা আমার একটা স্বপ্ন ছিল। আমি সবার অজান্তে যেদিন ও হসপিটাল থেকে বাড়িতে আসে, সেদিন আমি সবার অজান্তে একদম বাড়িতে ফুল সজ্জা করে রেখেছিলাম। একদম একেবারে বিয়ে বাড়িতে যেমন ছেলে মেয়ের বাসরঘর সাজানো হয়, ঠিক তেমনিভাবে আমি আমার নানুর জন্য একেবারে পুরো ঘর ফুল দিয়ে ফুল সজ্জা করে রেখেছিলাম আমার নানুকে বরণ করার জন্য। এবং সেদিন থেকে স্বপ্ন, আজও পর্যন্ত যদি আমি কোথাও একটি রাত্রির জন্য যাই, আমার নানুকে যদি মোবাইলে একবারও না দেখি, যতক্ষণ না দেখবো ততক্ষণ আর নিজে শান্তি পাই না। ইভেন আমার নানুও শান্তি পায় না। আমার নানু যখন মোবাইলে আমাকে দেখে, তখন ওর অনুভূতিটা বুঝতে পারি যে ও আমাকে দেখে ওর মানে কলিজাটা ঠান্ডা হয়েছে যে আমি নানুকে দেখতে পারছি। এইভাবে হাঁটি হাঁটি পাপা করে আজকে ওর 1 বছর হয়ে গেল। এটা আজকে এই দিন পর্যন্ত ওর না নিয়ে আমি, ওর আম্মু যখন স্কুলে চলে যায় সকালবেলা, প্রতিদিন অন্তত লাঞ্চ টাইমের আগে কয়েকবার ওকে দেখতে আসি। এবং ও আমাকে দেখলে একদম যতই ব্যস্ত থাকুক আমার কাছে চলে আসবে। আমি আমার নানুর জন্য দোয়া করি, আমার নানু অনেক বড় হবে, ভালো মানুষ হবে, সমাজের মানে বড় হয়ে যাতে সমাজের কাজে লাগতে পারে, মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে, এমনভাবে যাতে মানুষ হয়, এই দোয়া করি আমার নানুর জন্য। ধন্যবাদ। আমার জীবনের সব থেকে প্রেশার জিনিস হচ্ছে এটা, আমি যখন আমার স্টাডি পারপাসের কারণে ঢাকা চলে যাই, তখন ওকে আসলে আমার কোলে থেকে অন্য কেউ নিতে পারে না, প্রচুর কান্নাকাটি করে, আমার কোলে থেকে সরতে চায় না। আর আমিও যখন থাকি উত্তরা, তখন যখন বাসায় ফোন দিই, আমি অন্য কারোর কথা আমার এত মনে পড়ে না। আমি যখন শুধু ওর দেখার জন্য কল দিই, আমার মাও শুধু রাগ করে যে তুই কি শুধু ওকে দেখার জন্যই কল দেস, তোর কি আমাদের কথা মনে পড়ে না? এই আর কি, আমারও ওকে ছাড়া কখনোই ভালো লাগে না। তোমাদের ফেভারিট পোস্টটা দাও। মামা একটু করলে কাঁধে উঠবা? মামা ইনা যখন প্রথম দুনিয়ায় আসছিল, ওকে দেখে আমি প্রথম কথা বলেছিলাম আস্তে কথা। আসলে সবার লাইফেই তো কিছু ড্রিমস থাকে না। আমি যখন বুঝতে শিখলাম মেয়েরা মা হয়, তখন থেকে আমার মনে হতো আমার একটা পুতুল বাচ্চা, একটা মেয়ে বাবু হবে। বছর 4 আগে আমার শখ হলো আমি বিড়াল পালব। তো যখন পেট আনবো এরকম মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি একটা ফিমেল ক্যাট আনবো। আমার সেই মেয়েটার নাম ছিল মিকি। মিকিকে আমি মাঝে মাঝেই ব্যান্ড দিয়ে সাজাতাম, জামা পরাতাম রং বেরঙের। আর আমার মনে হতো আমার যখন মেয়ে হবে বা আমার যখন বেবি হবে, আমার একটা মেয়ে বাবু হোক স্পেশালি। মানে এরকমই মনে হতো আমার একটা মেয়ে বাবুই হোক। আল্লাহ যখনই আমাকে সন্তান দেয়, আল্লাহ আমার কথা রাখছে। আমি যখন কনসিভ করলাম, আমি নামাজ পড়ে আল্লাহকে শুধু একটা কথাই বললাম, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে বাবু দিও। আল্লাহ আমাকে ইনাকে। যখন 5 মাসের সময় আমি জানতে পারলাম আল্ট্রাতে, স্বাভাবিকভাবেই এখন যেহেতু আমাদের প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, আমার আন্টি ডক্টর যার কাছে আল্ট্রা করতাম, ওই আন্টি আমাকে বললো আমার একটা মেয়ে সন্তান। আমার মনে হচ্ছিল আমি খুব লাকি, আল্লাহ আসলে আমার ডাক শুনছে, এটা ছিল তার প্রমাণ। যেদিন আসবে সেদিন আমি জানতাম না। আমার আসলে ও হওয়ার সময়ের অনেক আগেই পেইন ছিল আর কিছু কমপ্লেক্সিটি ছিল, যার কারণে আমার আগে সিজার করাতে হয়েছিল। যেদিন সকালে তুমি আসবে সেদিনও আমি জানতাম না। সকালবেলা আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললো আজকে ইমার্জেন্সি সিজার করা। তো স্বাভাবিকভাবেই দুপুরের পরে ভর্তি হলাম।
8:30 রাত্র ইনায় পৃথিবীতে আসলো। ইনায়কে যখন ডক্টর এনে আমার কোলে দিল, আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সবচাইতে সুন্দর বাচ্চা। মানে একটা বাচ্চা কীভাবে এত সুন্দর হয়! আসলে বাচ্চারা তো ফেরেশতা, সব বাচ্চাই সুন্দর হয়, বা সব মায়েদেরই মনে হয় যে না আমার বাচ্চাটাই সুন্দর। আমারও এরকম ফিল হয়েছিল যে এত সুন্দর বাচ্চা, হাও। ইনায় একটু একটু করে বড় হতে থাকে। ইনার যখন 2.5 মাস, ওকে রেখে আমার ম্যাটারনিটি লিভ শেষ করে আমার অফিস জয়েন করতে হলো। প্রথম অফিসে একদমই মন বসতো না, মনে হতো কতক্ষণে বাসায় যাবো, আর কতক্ষণে ইনা একটু বড় হবে, হয়তো ও যখন 1 বছর হবে, 1.5 বছর হবে, আমি ওকে রেখে যেতে পারবো। কিন্তু এমন হয়েছে, ওই সময় আমার যতটুকু মন বসতো, এখন আমার ততটুকু মন বসে না। আমার শুধু মনে হয় কখন আমি বাসায় যাব, কখন আমি ইনার হাসি দেখবো। ও এখন মামা বলে ডাকতে পারে, মা 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 মা, তাই না মা? একটু বলো তো। আমি আসলে আজকের দিনটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। যখন ইনায়েত পৃথিবীতে আসলো, তার আগে থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি ইনায়ের জন্য প্রতিদিন কিছু না কিছু লিখব। কিন্তু যেহেতু আমি জব করি, সংসার সামলানো, পারিপার্শ্বিক সব কিছু মিলে আর আগের দিনের মানুষের মতো ডায়েরি লেখা হয়ে ওঠে। ডায়েরি লেখা হয় নাই, তখন থেকে মনে হতো আমি ওর কোনো স্পেশাল ডেতে ওর এই কথাগুলো বলে রাখি। আম্মু, তুমি যখন বড় হবা তখন তুমি জানবা পাপা মাম্মা তোমাকে কত ভালোবাসতো, তুমি যে কত ঢং করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার ঢংগুলি অনেক মিস করি। আমি যখন অফিসে থাকি আমার একটুও মন টিকে না, তুমি আমাকে একটু ভুল বুঝো না আম্মু, আমি তোমার জন্যই তো জব করি। আমাদের জীবনটা অনেক সুন্দর, আমরা অনেক ঘোরাঘুরি করি, আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে অনেক কোঅপারেটিভ, ও কখনো আমাকে জ্বালায় না। আজ পর্যন্ত আমার মনে পড়ে না কখনো ওকে নিয়ে আমার রাজি জাগতে হয়েছে। প্রথম 1 মাস যখন স্বাভাবিকভাবে 40 দিন বাচ্চারা একটু কম ঘুমায়, একটু কান্নাকাটি করে, তবে একেবারে ঠিক 41 দিন থেকে ইনা এখন পর্যন্ত কখনো রাতে না ঘুমায় রয়েছে, অনেক কান্নাকাটি করছে, এরকম হয় না। সে আজকে এত মানুষ, আজকে ওর প্রথম জন্মদিন, ও একটু নার্ভাস না, ও অনেক খেলা করতেছে, ও ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। আম্মুটা অনেক লক্ষ্মী, আমি আমার মেয়েটাকে অনেক ভালোবাসি। সব মায়েরাই বাসে, আসলে আমি ওর মা না, ও আমার মা। ও এখনই আমাকে দেখাশোনা করে, আমাকে বকা দেয়, আমাকে শাসন করে। আমি সব সময় এই শাসনে থাকতে চাই, আমি সব সময় আমার মেয়ের ভালোবাসায় থাকতে চাই। আমি চাই ও মানুষের মতো মানুষ। আর ইনায়ের জন্য আমি ছোট্ট 2টা কথা বলবো। মা, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, তুমি যখন বড় হবা, তুমি অনেক ভালো স্টুডেন্ট হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আমি কখনো এইগুলো চাই না। আমি যা চাই তা হলো আম্মু তুমি অনেক ভালো মানুষ হও, তুমি অনেক বড় মনের মানুষ হও। তোমাকে দিয়ে কারো উপকার হোক না হোক, কখনো যেন কারো অপকার না হোক। কোনো দিনও কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবা না। তুমি শুধু ভালো মানুষ হও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, এইটুকুই চাই। তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, তুমি অনেক বড় মনের মানুষ হও। তোমাকে অনেক অনেক শুভ জন্মদিনের শুভেচ্ছা মা। এই দিনটা তোমার জীবনে 1000 বার ফিরে আসো, তুমি মায়ের ভালোবাসায় পাবে। হ্যাপি বার্থডে মা। আমার একটা কথা এখন খুব বেশি মনে পড়ে, যখন ইনার মাকে যখন ওটিতে নিয়ে যাচ্ছিল, ইনার মা আমাকে একটা কথা জিজ্ঞেস করছিল যে আপনার ফিলিংসটা কি। আমি ওর মাকে একটা উত্তর দিয়েছিলাম যে ফিলিংসটা আমার এখনও হচ্ছে না। আমি হয়তো আমার তখনই কথাটা বলা ঠিক হয়নি, আসলে আমি নিজেও বুঝতেছিলাম না যে ফিলিংসটা আসলে কেমন হওয়া উচিত। যখন আমার মেয়েকে যখন ওটি থেকে ফার্স্ট বের করে নিয়ে আসলো, আমার কোলে দিল, আমি জাস্ট স্পিচলেস ছিলাম। আর আমার বলার মতো কোনো ভাষা ছিল না, আমার চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছিল। তখন মনে হচ্ছিল এটা আমার মেয়ে। ভিতর থেকে যদি কিছু বলতে হয় যে হ্যাঁ আমি বাবা হয়েছি, এটা আমার মেয়ে। একটা কথা সবসময় খুব মনে হয় যে জীবনে হয়তো এমন কিছু বা এমন একটা ভালো কাজ করেছি যার জন্য আল্লাহ নিজ হাতে জান্নাতের একটা ফুল আমার জন্য পাঠাইছে। আমি ওর আজকে 1 বছর পূর্ণ হলো। আমি চাই বড় হোক, ভালো একজন মানুষ হোক। আর মেয়ে যেহেতু হয়েছে, হয়তো বিয়ে তো দিতেই হবে একটা সময়ে গিয়ে।
যেই ঘরে যাক, যার ঘরে যাক, সে ঘরটাও আমার ঘরের মতন আলো করে রাখুক। আমি দোয়া করি ও আরও বড় হোক। মজা করে। ভুলে যাবা? নাকি তোমার বন্ধুরে মনে করবা? এই যে আম্মু, তুমি যেদিন আসলা, যখন শুনছিলাম আমি নানু হব, সেদিন যে আমার কি আনন্দ লাগছে। তোমার মাও একদিন এরকম ছোট্ট ছিল, সেই কথাটা মনে পড়েছিল। যেদিন প্রথম শুনি সেদিন আমি কল করি তোমার মাকে। তোমার মামনি, আমি তোমার মাকে এটা বলি সেটা বলি, কে শুনে সে কার কথা, সে তো লাফালাফি করে। তারপর তারপর তো তুমি 1 মাস 2 মাস তারপর তো চলে আসলে। তারপর আমরা দুইজন কি করলাম, যেদিন তুমি হইলা খবর শুনলাম, সেই দৌড়ে ছুটে আসলাম। কৃষ্ণ মনে হইলাম মানে আমার খেলার সাথী, আমার সারা জীবনের বন্ধু তুমি। আমি যখন বড় হব না, তখন আমাকে তুমি এভাবে দেখবা। আমি একদিন চলে যাব, আমার একটা নানা মনে হবে, তার সাথে তুমি গল্প করবা। হ্যাপি বার্থডে। আজকে কি তোমার শুভ জন্মদিন? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আমার নানু। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। প্রথম যখন শুনি আপু কনসিভ করবে, মানে আপু বলেছিল টেস্ট করবে এসে, তখন আমরা ছিলাম কক্সবাজার। আমার খুব শখ ছোট থেকে যে আমার একটা ভাগ্নি হবে, মানে একটা মেয়ে বাবু সাজানো যায়, গোছানো যায়, সব কিছু মিলিয়ে আমার খুব শখ ছিল আমার একটা ভাগ্নি হবে। আমি খুব শখ করে ইনানি বিচে লিখছিলাম আমার একটা আপুর একটা মেয়ে হবে, আপুর একটা মেয়ে বাবু হবে। সে থেকে আমি একটু করে প্ল্যান করি আমার আপুর মেয়ে হলে আমি কি করব, কি নাম রাখবো, কিভাবে গোছাবো, সব কিছু মানে কাইন্ড অফ ড্রিম বলতে পারি একটা, যে আমার ভাগ্যের একটা ড্রিম ছিল যে আমার ভাগ্য হবে, তার সাথে আমি খেলবো, গল্প করবো, মজা করবো। এসে যেদিন টেস্ট করলাম কনসিভ করছে, আমরা জানলাম প্রথম যে আপু প্রেগনেন্ট। কিন্তু তখন আর আমার সময় কাটতেছিল না, কবে আমি জানতে পারবো ছেলে বাবু না মেয়ে বাবু, ছেলে বাবু না মেয়ে বাবু, সময় আর যাচ্ছে না, সময় যাচ্ছে না। যখন 5 মাস, তখন আন্টি বললো যে আপুর মেয়ে হবে। কি আনন্দ, মানে ওই সময় আরও যেন সময় আমার কাটতেছিল না যে কবে হবে কবে হবে। দেখতে দেখতে অগাস্ট মাস, এর মধ্যে আপু 2 বার অসুস্থ হয়ে গেছিল, একবার ফলস পেইন উঠছিল, সেদিন ভাবছিলাম হয়তো আজকেই, কিন্তু না। এরপর ঈদের পরে অগাস্টের 12 তারিখ আপুকে চেক আপের জন্য নেওয়া হয়েছিল, সেখান থেকে ডক্টর বললো ওই দিন সিজার করতে হবে। আপুকে ভর্তি করলো রাত্র 8টার দিকে। 8টার দিকে যখনই নেওয়া হয়, আমার মানে আনন্দটা আমি বলে প্রকাশ করা সম্ভব না, যে ইনায়া হওয়ার পর আমার ঠিক অনুভূতিটা কেমন ছিল। সেই ইনায়া দেখতে দেখতে এখন এত বড়। ইনায়া হওয়ার পর ম্যাক্সিমাম টাইম ও আমার বুকে ঘুমাতো, মানে ওকে সরানো যেত না, ও ওখানেই ঘুমাবে। আমাকে কেউ সবাই বলতো যে না ওকে এভাবে রাখিস না, পড়ে যাবে, ভয় পাবে, পড়ে যাবে, সবাই খুব ভয় পেত, কিন্তু ও ওভাবেই ঘুমাতো। এখন দেখতে দেখতে ও এত বড় হয়ে গেছে, এখন ও হামাগুড়ি দিতে শিখছে, ও আমাকে কামড় দেয়। ওকে যদি কামড় দিতে দেই ও আমার গালে কামড়াবে, যদি ওকে কামড় দিতে দিই ও হাসে, যদি ওকে কামড় দিতে না দিই ও খুব জিদ করে, কান্না করে। বাহিরে যেতে পারি না ওকে। ও যদি কোনোভাবে দেখে যে আমি হিজাব করছি, তাহলেই কিছু ও আমার পিছন ছাড়বে না, ও কোলে উঠবে, কোল থেকে নামবে না। ও হওয়ার 2-2.5 মাস পর বা 3 মাস পর হয়তো আমি জব জয়েন করছি। ওকে রেখে যেতে আমার খুব কষ্ট হইতো, খারাপ লাগতো। মানে আপু চলে যাওয়ার পর ও সারাটা দিন আমার সাথে থাকতো, তো আমি জয়েন করার পর ও খুব কষ্ট পাইছে, ও খুব কান্নাকাটি করতো, জ্বালাইতো, থাকতো না। এখন এভাবে আমাদের সময় যাচ্ছে, খেলাধুলা করে, মজা করে, গল্প করে, আড্ডা দিয়ে, ওর সাথে মারামারি করে, ওর মামনিকে মেরে খুব আনন্দ পায়।
আবার ওর মামনিকে ছাড়াও চলেও না। আমি আমার ইনাকে খুব ভালোবাসি। আজকে ওর দেখতে দেখতে 1 বছর। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে।